হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও। তবে আজকের ব্লগটা কিন্তু একদম আর্লি মর্নিং থেকে নয়, আজকের ব্লগটা শুরু করলাম একদম বিকেল থেকেই। তোমাদের সাথে বেশিরভাগ দিনই আমি আমার সকালটা শেয়ার করে থাকি, তাই ভাবলাম আজকে না হয় তোমাদের সাথে আমি আমার বিকেলটা তুলে ধরবো। যাই হোক, ঘুম থেকে উঠে কিন্তু আমি প্রথমেই চলে আসলাম আমার বেডটাকে ক্লিন করতে। তো বেডটা ক্লিন করার পরে কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তো অনেকগুলো দিন পর আজকে কিন্তু মা মেয়ে মিলে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে মাম্মামকে নিচে দিয়ে এসেছিলাম, আর তারপরে কিন্তু ঘরটা ক্লিন করে এখন লাইট টাইট অফ করে যাচ্ছি নিচের ঘরে। মাম্মামকে যে টিফিনটা করাবো সেটা রেডি করতে হবে রান্নাঘরে গিয়ে। তো ওকে এক এক দিন এক এক রকমের টিফিন দিয়ে থাকি আমি। তো আজকে করব হচ্ছে এগ ম্যাগি, যেটা কোনো রকম মানে ঝামেলা ছাড়াই হয়ে যায় বলতে পারো, মাত্র 5 মিনিটে, একদমই কম সময়ের মধ্যে। তো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধকে কুচি কুচি করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে কিন্তু এখন মাম্মামকে এগ ম্যাগি বানিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এবং এটা কিন্তু ভীষণ হেলদি। তো ওকে কিন্তু ম্যাগি মশলাটা আমি দিই না, কারণ ম্যাগি মশলাটা বাচ্চাদেরকে দেওয়াটা ঠিকঠাক নয়। তো অল্প একটু বাটার দিয়ে প্রথমে পেঁয়াজটা হালকা ব্রাউন মতন ভেজে নিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু একটু নুন, একটু হলুদ দিয়ে আর একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম, যেহেতু কোনো ম্যাগি মশলা আমি এখানে অ্যাড করছি না। তারপরে কিন্তু একটু ভাজা হয়ে যাওয়ার পরে জল দিয়ে ম্যাগিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এর উপরে আমি ডিম সিদ্ধটা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। তো মাম্মাম কিন্তু এই টিফিনটা ভীষণ এনজয় করে খায়। আর তোমাদের বাড়িতেও যদি বাচ্চারা ম্যাগি খেতে পছন্দ করে, এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, ভীষণ ভালো একটা রেসিপি। আমার মাম্মাম তো ভীষণ পছন্দ করে, আশা করি তোমাদের বেবিরাও ভীষণ পছন্দ করবে। আর এটা কিন্তু ভীষণই হেলদি একটা খাবার। তো দেখো মাম্মামের খাবার তো রেডি, এবার ওকে সার্ভ করার পালা। তো দেখো ম্যাগি দেখেই কিন্তু মাম্মাম এক্সাইটেড হয়ে প্রচণ্ড হেসে তো এটা এনজয় করে খেয়ে নিয়েছিল। আর তারপরে চলে আসলাম আমি আমার গ্রিন টিটা রেডি করতে। তো প্রথমে আমি আমার গ্রিন টিটা রেডি করে নিলাম, আর তারপরে কিন্তু বাবা মা মায়ের জন্য ইভিনিংয়ে যে চাটা করে সেটা করে নিলাম। তারপরে কিন্তু সবাই মিলে একসাথে বসে আমি বাবা মা মিলে চাটা খেলাম। আমি তো গ্রিন টি খাচ্ছিলাম, তোমাদের বললামই আমি সেরকম একটা চা খাই না, পছন্দও করি না। শীতকালে একটু চা খেলে এতে ইচ্ছা হলে খাই। যাই হোক, বাবা মার সাথে কিন্তু গল্প করতে করতে চাটা এনজয় করলাম। দেন এবারে মাম্মামকে নিয়ে পড়তে বসাবো, যেটা কিন্তু রোজ দিনই সন্ধেবেলায় ওকে নিয়ে বসে থাকি। তো এইভাবেই কিন্তু আমার সন্ধেটা কেটে থাকে।